আমি আমার ছাত্রদেরকে ভগ্নাংশ সম্পর্কিত অঙ্ক করানোর সময় অবশ্যই তাদেরকে আমি ৪ টা নিয়ম ফলো করার কথা বলি। আমি নিজে এগুলাকে মানে সাজিয়েছি আরকি কিভাবে বোঝানো যায় এই ভিত্তিতে। সুতরাং আপনারা যদি ভগ্নাংশ সম্পর্কিত অঙ্ক শিখতে চান, আসল কথা হচ্ছে লসাগুটা বের করা অথবা তাদের হরের লসাগুটা বের করা। এটা যদি বের করা শিখতে পারেন, মানে তাদের হর কি হবে, এই জিনিসটা যদি বের করে শিখতে পারেন তাহলে ভগ্নাংশের অঙ্ক করা আপনার জন্য সহজ হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস বিষয় বোঝার আছে। এখানে আমি সবগুলা প্লাসের দিছি। কোনো অসুবিধা নেই। এখানে প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে বা গুণ হইতে পারে, ভাগ হইতে পারে। এটা কোনো বিষয় না। গুণ বা ভাগের প্রসঙ্গে পরে আসতেছি। আগের বিষয়টা হচ্ছে হরগুলো খুঁজে বের করা এবং আমি অঙ্কগুলো ইনশাআল্লাহ করেও দেব। তো হরগুলো হচ্ছে ১ম নিয়মটা এরকম যে দেখবেন ২ টার হর একই কিনা। ২ টার হর যদি একই হয় তাহলে তাদের হর হবে এই ২ টার একটা। মানে কি ৫। এখানে তার হর ৫ মানে ১ নম্বর নিয়মটা হচ্ছে এরকম। এটার হর ৫, এটার হরও ৫। এজন্য তাদের লসাগু হচ্ছে ৫। এখন পরেরটা দেখেন এটার মধ্যে ৫ আছে, একটার মধ্যে ১৫ আছে। এবার ২ টার হর যদি একই হয় তাহলে তো সেই হরটা আসবে। অসুবিধা নেই। যেকোনো একটা আনলেই হয়ে যাবে তাদের লসাগু। লসাগু ৫ হিসেবে বসবে। এখন ২ নম্বর নিয়মটা হচ্ছে দেখবেন যে এখানে ২ টার হর ভিন্ন কিনা এবং বড়টাকে ছোটটাকে দিয়ে ভাগ যায় কিনা। এখানে ৫ আছে, এটার হর ১৫ আছে। এই ১৫ কে ৫ দিয়ে ভাগ করা যায়। সুতরাং তাদের লসাগু হবে বড়টা। অর্থাৎ এই ১৫ কে ৫ দিয়ে ভাগ করা যায় এজন্য ১৫ হবে। মনে করেন এখানে ২ আছে, এখানে ১০ আছে। এই ১০ কে ২ দিয়ে ভাগ করা যায় এজন্য এখানে তাদের লসাগু হবে ১০। এরকম আরকি। যদি দেখবেন তাদের চেহারা না মিললে বড়টাকে ছোটটা দিয়ে যদি ভাগ যায় তাহলে বড়টাই হবে এদের লসাগু অর্থাৎ ১৫। এখানে ১৫ হবে লসাগু। এরপরে ৩ নম্বর নিয়মটা হচ্ছে দেখবেন তাদের হরগুলা ভিন্ন। এর আগেরটা তো কিন্তু হর ভিন্ন ছিল। কিন্তু ছোটটাকে দিয়ে বড়টা ভাগ যাইত। এখানে হরগুলা ভিন্ন কিন্তু ছোটটাকে দিয়ে বড়টাকে ভাগ যায় না কিংবা বড়টাকে দিয়ে ছোটটাকে কোনো কিছু করা যায় না। তারা দুজন সরাসরি গুণ হয়ে যাবে। তারা দুজন সরাসরি গুণ হওয়ার মাধ্যমে তাদের লসাগু পাওয়া যাবে। অর্থাৎ তাদের লসাগু হবে ৩৫। ৫ ৭ ৩৫ 35। বাকি ওই প্রসঙ্গে পরে আসতেছি। আচ্ছা, এই নিয়মটা এভাবে 1 প্লাস 3/5 যেই কথা, 3/5 প্লাস 1 একই কথা। মনে করেন ১০ যোগ ২০ ইকুয়াল ৩০, আবার ২০ যোগ ১০ ইকুয়াল ৩০ একই কথা। অর্থাৎ এভাবে থাকা যে কথা, এভাবে থাকা একই কথা নিয়মগুলো। নিয়ম ২ টা কিন্তু একই। এই নিয়ম ২ টা একই। এখন ভগ্নাংশ সম্পর্কিত যোগ করতে গিয়ে যদি যেকোনো একটার মধ্যে হর থাকে, তাহলে সেটাই হবে তাদের লসাগু। যেমন এইখানে এইটার লসাগু হচ্ছে ৫। অর্থাৎ এখানে এটার লসাগু ৫ হবে। নিয়ম ৪ টা আমি আরেকবার দেখাচ্ছি, তারপর আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। ১ নম্বর নিয়মটা হচ্ছে ২ টার হর একই থাকবে তাহলে তাদের লসাগু হবে ওই একটাই। আরেকটা হচ্ছে ২ টার হর ভিন্ন হবে কিন্তু বড়টাকে ছোটটা দিয়ে ভাগ যাবে এজন্য বড়টা বসবে। কিন্তু আরেকটা হচ্ছে ২ টা ভিন্ন হবে, বড়টাকে ছোটটা দিয়ে ভাগ যাবে না, ২ টা ডাইরেক্ট সরাসরি গুণ হয়ে যাবে ৩৫। আরেকটা হচ্ছে যেকোনো একটার মধ্যে হর থাকবে। যেইটা হর থাকবে সেটাই লসাগু হিসেবে বসবে। এখন আমরা এই অঙ্কগুলা করে দেখাবো। এখন এখানে নিয়ম অনুসারে এদের লসাগু কি হবে? শুধু ৫ হবে। পরবর্তীতে অঙ্কগুলো কিভাবে করব? ভগ্নাংশ সম্পর্কিত অঙ্কগুলো কিভাবে করব? এই লসাগুটাকে এদের হর দেয়া ভাগ, এই লসাগুটাকে এই হর দিয়ে ভাগ দিলে যে ভাগফল পাওয়া যাবে সেই ভাগফলটাকে লব দিয়ে গুণ। গুণ দিলে যে ফলটা পাওয়া যাবে সেটা হবে এখানে বসবে। এখন এই ৫ কে ৫ দিয়ে ভাগ দিলে 1 হয়। মানে আপনি যদি ৫ ভাগ ৫ তাহলে কত থাকে? এখানে 1 থাকে। তো তাদেরকে ভাগ দিয়ে 1 পাইলাম। তাকে দিয়ে ভাগ দিলাম, ভাগ দেওয়ার পর 1 পাইলাম। এখন হর দেয়া ভাগ দেওয়ার পরে 1 পাইলাম। এখন হর দেয়া ভাগ লব দেয়া গুণ। এই লব দেয়া গুণ 1 কে 3 দিয়ে গুণ দিলে ৩ কে ৩। এখানে যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ, যোগ। আবার এই ৫ টাকে এটা দিয়ে ভাগ। সেই ভাগফলটাকে আবার ২ দিয়ে গুণ। ৫ কে ৫ দিয়ে ভাগ দিলে থাকে 1, 1 দ্বারা ২ রে গুণ দিলে ২ কে ২। এখন নিচে থাকে কত? ৫। উপরে ৩ এ ২ যোগ করলে কত হয়? ৫ হয়। ফরচুনেটলি এটা মিলে গেছে। এজন্য ৫ এর ৫ দিয়ে ভাগ দিলে 1 থাকে। ভাগফল কখনো 0 হয় না। 1 থাকে। এদের উত্তর হবে 1। আচ্ছা, এটা নিয়ম অনুসারে কিরকম ছিল? যদি লসাগু ২ টা ভিন্ন হয় এবং বড়টাকে ছোটটাকে দিয়ে ভাগ যায় তাহলে বড়টাই হবে এদের। যদি ২ টা হর ভিন্ন হয় এবং বড়টাকে ছোটটা দিয়ে ভাগ যায় তাহলে বড়টাই হবে এদের লসাগু। অর্থাৎ এখানে লসাগু হচ্ছে ১৫ কারণ ১৫ কে ৫ দিয়ে ভাগ যায়। এবার নিয়মটা কি? এই ১৫ কে ৫ দিয়ে ভাগ দেবো। ভাগফলকে আবার ৩ দিয়ে গুণ দেবো। এই ১৫ কে ৫ দিয়ে ভাগ দিলে থাকে ৩। ৩ এর ৩ দিয়ে গুণ দিলে হয় ৯। কিভাবে? এখানে ১৫ ভাগ ৫ অর্থাৎ
15কে 5 দিয়ে ভাগ দিলে হয় কত 3। এখন এই 15কে 5 দিয়ে ভাগ দিয়ে ভাগফল কত পাইলাম 3। তাকে আবার লব দিয়ে গুণ, অর্থাৎ 3কে 3 দিয়ে গুণ 3কে 3 দিয়ে গুণ দিলে 9 হয়, যোগ আবার এই 15কে 15 দিয়ে ভাগ দিলে 1 হয়, 1 এর 2 দিয়ে গুণ দিলে 2 হয়। কাহিনীটা কি, যদি হরগুলো সেম হয় তাহলে ফলাফল উপরে লব যা আছে তাই বসে যায়, এই এরকম। এখন বিষয়টা কি দাঁড়াইতেছে 15 আর 9 2 যোগ করলে কত হয় 11। এটাই হচ্ছে উত্তর, যদি বেশি জটিল না হয় আর কি, ছোট বাচ্চাদের জন্য এটাই উত্তর। এদের হরগুলো খেয়াল করে দেখেন, হরগুলো একও না, আবার বড়টাকে ছোটটাকে দিয়ে ভাগও যায় না, এই জন্য তারা ডাইরেক্ট গুণ হয়ে যাবে। 5 7 35, 5 7 35। এবার 35কে 5 দিয়ে ভাগ দেবো, ভাগফলটা আবার 3 দিয়ে গুণ দেবো, অর্থাৎ 35কে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। এখন 35কে 5 দিয়ে ভাগ দিলে 7 হয়, 7 এর 3 দিয়ে গুণ দিলে 3 7 21। কেন প্লাস আছে, প্লাস মানে থাকলে মানে অসুবিধা নেই। এবারে 35কে 7 দিয়ে ভাগ দেবো, ভাগ দিলে 5 হয়, 5 7 35। সেই 5-এর আবার এখানে 5 হয়, সেই 5-এর আবার 2 দিয়ে গুণ দেবো, 2 দিয়ে গুণ দিলে 5 দোকানে কত হয় 10। তো ফলাফলটা কী দাঁড়াইতেছে 35, আর 21 10 হয় কত 31। এটাই হচ্ছে উত্তর। 4 নম্বর কটা কীরকম ছিল 1 + 3/5 এরকম ছিল। এখানে তার যেহেতু কোনো হর নাই, তার একটা হর আছে, এই হরটাই হবে লসাগু। কোনো সংখ্যার নিচে মনে মনে 1 থাকে, অর্থাৎ 1 নিচে মনে মনে 1 আছে, এই 5কে 1 দিয়ে ভাগ দিলে 5ই হয়। এ ভাগফলকে আবার লব দিয়ে গুণ, এখানে লব হচ্ছে 1, এই 5কে 1 দিয়ে গুণ দিলে 5 ওকে 5, এন প্লাসের প্লাস। এই 5কে আবার হর দিয়ে ভাগ দিলে 5কে 5 দিয়ে ভাগ দিলে থাকে 1, ভাগফল রে 3 দিয়ে গুণ দিলে হয় 3 ওকে 3। ফলাফল দাঁড়াইতেছে এরকম। এখন এদের বিয়োগগুলো কীরকম হবে, একই সিস্টেম, বিয়োগ যুগের জায়গায় শুধু বিয়োগ হবে। এখন ভগ্নাংশের বিয়োগের মধ্যে আসেন, মনে করেন 3/7 মাইনাস 2/5 এরকম একটা অঙ্ক দিল, তাদের হর তো মিলে না, তাই না? তাদের হর যেহেতু মিলে না, এই জন্য তারা সরাসরি গুণ হয়ে যাবে, 5 7 35। এখন এই 35কে হর দিয়ে ভাগ, সেই ভাগফলটাকে আবার লব দিয়ে গুণ, মানে এই 35কে 7 দিয়ে ভাগ দেবো, সেই ভাগফল যেটা আসবে সেটাকে আবার 3 দিয়ে গুণ দেবো। এখন এই 35কে 7 দিয়ে ভাগ দিলে হয় থাকে কত 5, সে 5কে 3 দিয়ে গুণ দিলে 3 5 15। এখন মাইনাসের মাইনাস, 35কে 5 দিয়ে ভাগ দিলে থাকে কত 7, 7 রে 2 দিয়ে গুণ দিলে 7 দোকানে 14, অর্থাৎ ফলাফল কত দাঁড়াইলো 15 থেকে 14 গেলে থাকে কত 1, অর্থাৎ 1/35। এটাই হচ্ছে আনসার। যোগ বিয়োগ সব একই, কিন্তু গুণ ভাগের মধ্যে একটু পার্থক্য আছে। যোগ বিয়োগ সব একই, মানে আমি যতগুলো এতক্ষণ অঙ্কগুলো বুঝাইলাম সেগুলোর মধ্যে যেগুলো যোগ হওয়ার কথা সেগুলো যোগ করে দেবেন উপরে, আর যেগুলো বিয়োগ হওয়ার কথা সেগুলো উপরে বিয়োগ করে দেবেন। মনে করেন আমি আরেকটা বিয়োগ অঙ্ক করে দেখাইতেছি, মনে করেন 7/30 দিলাম, মাইনাস 10 দিলাম, এবং দিলাম এখানে 5, তাদের লসাগু কত হবে 30 হবে। কারণ কি এখানে 7, এখানে কারণ কি এখানে 30কে 10 দিয়ে ভাগ করা যায়, এই জন্য বড়টা হবে লসাগু। এবার তাকে এর এখন কিন্তু লসাগু হয়ে গেছে, এখন লসাগুকে এই হর দিয়ে ভাগ দেবো, ভাগ দেওয়ার পরে ভাগফলটা 7 দিয়ে গুণ দেবো, 30কে 30 দিয়ে ভাগ দিলে 1 হয়, 1কে 7 দিয়ে গুণ দিলে 7 ওকে 7। এই মাইনাসের জায়গায় মাইনাস বসা দিবেন, এখানে যদি প্লাস হতো প্লাস বসা দিতাম, মাইনাস হলে মাইনাস, এতটুকুই। তারপরে এই 30কে 10 দিয়ে ভাগ দিলে থাকে 3, 3 10 30, সেই 3কে 5 দিয়ে গুণ দিলে 3 5 15। এখন বিষয়টা কী দাঁড়াইতেছে, বিয়োগ করে দেবেন, নিচে 30 থাকবে, আর 7 থেকে 15 গেলে এটা মাইনাসের হবে, কি হবে এটা আনফর্চুনেটলি এটা মাইনাসের হয়ে গেছে, 8 হবে। এটা হচ্ছে উত্তর, কোনো অসুবিধা নাই। যদি অঙ্ক সংখ্যা প্লাসের আসে তাহলে প্লাসের, মাইনাস আসলে মাইনাসের, কোনো অসুবিধা নেই। মানে উত্তরটা কীরকম হবে -8/30 সমান সমান চিহ্নটা তাদের বরাবর রাখার চেষ্টা করবেন। এখন আসেন ভগ্নাংশের গুণ এবং ভাগ। ভগ্নাংশ রিলেটেড গুণ ভাগ একদম সহজ, এরকম দিলাম। ভগ্নাংশের গুণের ক্ষেত্রে হয় কি, যেই থাকুক কোনো হর লব দেখার দরকার নেই। ভগ্নাংশের গুণের ক্ষেত্রে উপর উপরে গুণ, নিচে নিচে গুণ, বাস। এখানে 3 ওকে 3, 5 দোকানে 10, এটাই উত্তর। আবার মনে করেন 20/21 ইন্টু 11/10 দিলাম। এবার উপর উপর গুণ, নিচে নিচে গুণ, ডাইরেক্ট সরাসরি। 21 গুণ 20 কত হয় 420, 420। আবার এখানে 20 গুণ 11 কত হয় 220, 220, মানে উপর উপর গুণ, নিচে নিচে গুণ। এবার আর কাছে শেখার জিনিস হচ্ছে এই গুণ যোগ বিয়োগ
এগুলা করার পর যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করতে হবে। মনে করেন আপনার এখানে 0, 0 কাটা যায়। তারপরে এখানে 42 কে 2 দিয়ে কাটা যায়। 22 কে 2 দিয়ে কাটা যায়। 11 দুকানে 22 আর হচ্ছে 21 দুকানে 42। ফলাফলটা কি দাঁড়াইছে? 11/21। এগুলো অঙ্ক করতে, করতে আস্তে, আস্তে বুঝে যাবেন। আমি ভগ্নাংশের আরেকটা গুণ করে দেখাচ্ছি। এবার কি হবে? উপরে, উপরে গুণ এবং নিচে, নিচে গুণ। অর্থাৎ এখানে 6 তেরো 78 78। আবার এখানে 4 12 48 4 12 48 480। বাস, এটাই ফলাফল। এখন কাটাকাটি করে যা হবে তাই ফলাফল হবে। এবার ভগ্নাংশের ভাগ। ভগ্নাংশের ভাগটা একদম সহজ। ভগ্নাংশের ভাগটাও গুণের মতো করে করবেন। হ্যাঁ, এটা মনে করেন এইটাই করি। মনে করেন 13 দিল, 13 দেওয়া 13/40 ভাগ 612। ভগ্নাংশের ভাগের সমাধানটা কিভাবে করবেন? এই প্রথম সংখ্যাটা ঠিক রাখবেন। মনে করেন 13/40 ঠিক রাখার পরে এই ভাগেরকে গুণ বানাইয়া এই সংখ্যাটা উল্টাই দিবেন। অর্থাৎ নিচেটা উপরে চলে যাবে, উপরটা নিচে চলে আসবে। 12 6। এটা কিন্তু এখন গুণক, এটা কিন্তু এখন গুণকের মধ্যে চলে গেছে। অর্থাৎ গুণকের নিয়মটা কি? উপর উপর গুণ, নিচে নিচে গুণ। এটাই হচ্ছে উত্তর। অর্থাৎ এই 2 দিয়ে কাটাকাটি করেন, কাটাকাটির পর যা আসবে তাই হচ্ছে উত্তর। আশা করি ভাগ অঙ্কের বিষয়টা আমি বুঝাতে পারছি। আমি আরেকটা ভাগ অঙ্ক করে দেখাইতেছি। আশা করি ওইটা বুঝে যাবেন। এরকম একটা অঙ্ক দিল। এটা করবেন কি? ভাগটাকে গুণ করে এই দুটাকে উল্টাই ফেলবেন। প্রথমটা ঠিক রাখবেন। 10/12। এখন গুণ দেওয়ার পরে 7 যাবে উপরে, 5 চলে যাবে নিচে। বাস, এখন এখন বিষয়টা কি দাঁড়াবে? উপর উপর গুণ, নিচে নিচে গুণ। 5 12 60 আর এখন হচ্ছে 7 10 70। বাস, এখানে কত হয় বিষয়টা? 2 10 ভাগ দিলে কত হয়? 7/6। এটা হচ্ছে উত্তর। আশা করি ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ বুঝতে পেরেছেন। যদি ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ বুঝতে না পারেন, ভিডিওটা আরেকবার দেখেন, অবশ্যই বুঝে যাবেন।